একাকিত্ব এমন একটি বিষয় যা একজন মানুষকে ভেতর থেকে কুড়ে কুড়ে শেষ করে দিতে পারে। কি হতো যদি তুমি একটি নির্জন এলাকায় 10 বছর ধরে একা থাকতে, যেখানে এই 10 বছরে তুমি কারোর সাথে কথা বলা তো দূরের কথা, কোনো মানুষের দেখাই পাওনি। কিন্তু তুমি যদি হঠাৎ সেই নির্জন এলাকায় একটি সুন্দরী মেয়েকে দেখতে পেতে, তাহলে তুমি কি করতে? এমন এক সাসপেন্স সাইকো থ্রিলার মুভি, আমাদের আজকের মুভি লেভেল ক্রস। মুভি শুরু হয়, দেখানো হয় একটি নির্জন জায়গাকে, যেখানে দূর দূরান্ত পর্যন্ত কোনো জনবসতি দেখা যায় না। এই নির্জন জায়গায় শুধুমাত্র একটি বাড়ি রয়েছে, যা রঘু নামক এক ব্যক্তির। আর এই রঘুই হলো আমাদের আজকের মুভির প্রধান চরিত্র। রঘু আসলে একজন রেলওয়ে স্টেশনের গেটম্যান। এখানে রঘুর কাজ হচ্ছে লাইনে আসা ট্রেনগুলোকে হরিজন্টালি পথ দেখান, মানে ট্রেনকে সোজাসুজি পথ দেখান। আর এই কাজ রঘু গত 10 বছর ধরে করে আসছে। তাই কোন সময় কোন ট্রেন আসবে তা রঘু জানে। এই 10 বছরে রঘু একাই এই নির্জন জায়গায় বসবাস করে আসছে। এই 10 বছরে রঘু না কারোর সাথে কথা বলেছে, না কোনো মানুষের দেখা পেয়েছে, আর সে একাই এই নির্জন জায়গায় টিকে আছে। একদিন রঘু তার প্রতিদিনের কাজ শেষ করে বাড়ি ফিরছিল। তখন সে দেখে রোদে একটি সুন্দরী মেয়ে পড়ে আছে। রঘু মেয়েটাকে দেখে অবাক হয়ে যায় যে এই নির্জন জায়গায় মেয়েটা কোথা থেকে আসলো, যেখানে দূর দূরান্ত পর্যন্ত কোনো গণবসতি দেখা যায় না। রঘু দেখে যে মেয়েটি আহত ছিল, তাই সে কোনো কিছু না ভেবেই মেয়েটিকে খাদে নিয়ে তার বাড়িতে নিয়ে আসে। যেহেতু রঘু গত 10 বছরে কোনো মানুষকে দেখেনি, কোনো মানুষের সাথে কথা বলেনি, তাই রঘু মেয়েটিকে স্পর্শ করার চেষ্টা করে। কিন্তু স্পর্শ করার ঠিক মুহূর্তে হঠাৎ মেয়েটির জ্ঞান চলে আসে এবং মেয়েটি রঘুকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর এখানেই আমরা জানতে পারি মেয়েটির নাম আসলে চৈতালি। রঘু বলে যে তুমি হয়তো ট্রেন থেকে পড়ে গিয়েছিলে এবং অজ্ঞান হয়ে গিয়েছিলে। বাইরে অনেক রোদ ছিল, তাই আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে এসেছি। রঘু চৈতালিকে বলে যে সে কিভাবে ট্রেন থেকে পড়ে গিয়েছিল। চৈতালি বলে সে তার হাজব্যান্ডের সাথে ট্রেনে সফর করছিল এবং সে যখন ওয়াশরুমে গিয়েছিল তখন সে সেখানে দুজন লোককে মারপিট করতে দেখেছিল। আর সে যখন তাদের সামনে গিয়েছিল তখন তারা ট্রেন থেকে ধাক্কা দিয়ে তাকে নিচে ফেলে দিয়েছিল এবং সে এখানে পড়েছিল। চৈতালি বলে যে তার হাজব্যান্ড তাকে খুঁজে না পেয়ে হয়তো দুশ্চিন্তা করেছে, তাই তাকে যেভাবেই হোক এখান থেকে চলে যেতে হবে। রঘু বলে যে এখানে দূর দূরান্ত পর্যন্ত কোনো ঘরবাড়ি নেই, তাই রঘু চৈতালিকে বলে যে তার হাজব্যান্ডের জন্য এখানে অপেক্ষা করতে। কিন্তু চৈতালি রঘুর কথা শুনে না। সে একাই বেরিয়ে পড়ে নির্জন জায়গায় বাড়ির উদ্দেশ্যে। কিন্তু দূর দূরান্ত পর্যন্ত কোনো জনবসতি না থাকায় সে পথ খুঁজে পায় না। এক সময় তার মাথা ঘুরতে শুরু করে এবং সে সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই রঘু আসলে চৈতালিকে পিছু করছিল এবং সে দেখতে পায় যে চৈতালি অজ্ঞান হয়ে পড়ে আসে, তাই সে আবারও তাকে তার বাড়িতে নিয়ে আসে। আর চৈতালির যে আঘাত পেয়েছিল সেখানে সে মলম লাগিয়ে দিতে থাকে। রঘু চৈতালিকে বলে যে তুমি এখান থেকে চলে যেতে পারবে না, তোমাকে তোমার হাজব্যান্ডের জন্য এখানে অপেক্ষা করতে হবে। কিন্তু চৈতালি রঘুর সাথে একসাথে রাত কাটানোর জন্য সাহস পাচ্ছিল না। আসলে সে একজন অপরিচিত মানুষকে ভরসা করতে পারছিল না, যাকে কিনা সে আগে কোনোদিন দেখেনি। যদি সে রাতের মধ্যে তার সাথে উল্টাপাল্টা কিছু করে, তার জন্য ভয় পাচ্ছিল চৈতালি। যদি কিছু করে তাহলে তো সে কিছুই করতে পারবে না। দেখতে দেখতে রাত নেমে আসে। চৈতালি কোনোভাবে শুয়ে পড়ে, কিন্তু ঘুমাতে পারছিল না সে। বারবার উঠে রঘুর দিকে দেখতে থাকে যে রঘু তার সাথে উল্টাপাল্টা কিছু করছে কিনা। রঘু এই বিষয়টা লক্ষ্য করে যে চৈতালি তার সাথে এক করে ঘুমাতে অস্বস্তি অনুভব করছে। এটা বুঝতে পেরে রঘু চৈতালিকে ঘরে একা ফেলে বাইরে চলে যায়। চৈতালি দেখে যে রঘু বাইরে চলে গিয়েছে, তাই সে ভালোভাবে ঘুমাতে পারে। রাত কাটিয়ে সকাল হয়। তখন রঘু তার ডেইলি রুটিন স্টার্ট করে দেয়। রঘু প্রতিদিন ভোর 4টা বাজে ওঠে, দূরে একটি কুয়া থেকে বালতির সাহায্যে পানি তুলে এবং যখনই ট্রেন চলে আসে সে প্রতিদিনের মতো ট্রেনকে সোজাসুজি পথ দেখিয়ে দেয় যে রাস্তা ক্লিয়ার আছে। রঘু গত 10 বছরেই প্রতিদিন এই কাজ করে আসছে। রঘু চৈতালিকে বলে যে গত 10 বছরে সে কোনো মানুষের সাথে কথা বলেনি এবং কোনো মানুষকে দেখেনি। সে বলে তার মানুষের সাথে কথা বলতে অনেক ভালো লাগে, কিন্তু একা থাকার কারণে সে কারোর সাথে কথা বলতে পারে না। আর এখন চৈতালি ও রঘুকে একটু একটু বিশ্বাস করতে শুরু করেছে, কারণ রঘু রাতের মধ্যে তার সাথে কিছু করেনি।
রঘু এখানে চৈতালিকে অনেক উদাস দেখে এবং সে বলে যে আমি একটা কথা লুকিয়েছি। প্রতিদিন যখন ট্রেন চলে আসে তখন আমার টেলিফোনে একটি কল আসে, কিন্তু এই টেলিফোন দিয়ে শুধুমাত্র ইনকামিং কল আসে। শুধুমাত্র যারা আমার সাথে যোগাযোগ করতে চায় তারা কল দিতে পারে, কিন্তু আমি কারোর সাথে যোগাযোগ করতে পারি না। আবার যখন টেলিফোনে কল আসবে আমি তোমার কথা তাদেরকে বলবো। আশা করি তোমার হাজব্যান্ডের সাথে ওরা যোগাযোগ করবে এবং তুমি তোমার হাজব্যান্ডের কাছে ফেরত যেতে পারবে। আর কিছুক্ষণ পর সেই টেলিফোন আবার বেজে ওঠে। রঘু যখন ওই চৈতালির সম্পর্কে বলতে যাবে তখন ওই চৈতালি অবাক করে দিয়ে টেলিফোনের লাইন কাট করে দেয়। এখানে চৈতালি বলে যে তাকে ট্রেন থেকে কেউ ফেলে দেয়নি, বরং সে নিজেই লাফ দিয়েছে, কারণ সে তার হাজব্যান্ডের কাছ থেকে পালিয়ে যেতে চেয়েছিল। এখানে চৈতালি বলে আসলে সে একজন সাইকিয়াট্রিস্ট, মানে মানসিক রোগীর ডাক্তার। সে তার অতীত কাহিনী রঘুকে বলতে থাকে। কিছু বছর আগে সিঞ্জু নামে একটি ছেলে তার কাছে এসেছিল চিকিৎসার জন্য। আসলে ছেলেটি খুব ডিপ্রেশনে থাকত, কারণ কিছুদিন আগেই তার স্ত্রী সুইসাইড করেছিল। এটা মানতে না পেরে সে অনেক ডিপ্রেশনে চলে গিয়েছিল। ছেলেটি ডিপ্রেশন থেকে বের হতেই পারছিল না, তাই চৈতালি ছেলে তাকে চিকিৎসা করেছিল। এভাবে চিকিৎসা করতে করতে তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলে এবং কিছুদিন পর তারা দুজন দুজনকে বিয়ে করে। এই বিষয়টি চৈতালির ফ্যামিলি কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে তাদের মেয়ে একজন পাগলের সাথে সংসার করবে। তারা চৈতালিকে অনেক বোঝাতে থাকে যে সিঞ্জু যে কোনো সময় আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে, কিন্তু চৈতালি তাদের কথা না শুনে সিঞ্জুকে বিয়ে করে নেয়। কিছুদিন পরে সিঞ্জু আবার তার আগের অবস্থায় ফিরে আসে, অযথা ঝগড়া করতে থাকে এবং চৈতালির উপর হাত তুলতে থাকে যেন সে পাগল হয়ে গিয়েছে। আর এই ঘটনাগুলো ধীরে ধীরে ডেইলি রুটিনে পরিণত হয়। সে নিয়মিত ড্রাগস নিতে থাকে। এবার সিন কাট হয়ে প্রেজেন্টে চলে আসে। চৈতালিও এখন রঘুকে বিশ্বাস করতে শুরু করেছে, তাই সে স্নান করার জন্য চলে যায়। রঘু অনেক দূর থেকে পানি নিয়ে এসেছিল এবং চৈতালি যখন স্নান করার জন্য চলে যায় তখন রঘু তার পেছন পেছন গিয়ে চৈতালি স্নান করার দৃশ্য দেখতে থাকে। আর চৈতালি যখন স্নান শেষ করে চলে আসে রঘু তাকে জামা কাপড় দেয় এবং জিজ্ঞেস করে যে তোমার পেছনের পিঠের আঘাতের চিহ্নটা কিভাবে হয়েছে। চৈতালি বুঝতে পারে যে রঘু তাকে স্নান করার সময় দেখে নিয়েছিল, কিন্তু চৈতালি কিছু মনে করে না এবং সে বলে যে এই আঘাতও সিঞ্জুই দিয়েছে। এরপর চৈতালি আবার তার ফার্স্টের কথা বলতে থাকে। সে বলে সে একসময় তার হাজব্যান্ডের একটি ডায়েরি খুঁজে পেয়েছিল এবং সেখান থেকে সে জানতে পারে যে সিঞ্জুর আগে যে ওয়াইফ ছিল সে সুইসাইড করেন, বরং তাকে সিঞ্জুই মেরে ফেলেছিল। সাথে হসপিটালের একটি নার্সকেও মেরে ফেলেছিল সে। এই সব কিছু সিঞ্জুর ডায়েরি থেকে জানতে পেরেছিল চৈতালি। আর সেই মুহূর্তে সিঞ্জু চৈতালিকে দেখে ফেলে এবং চৈতালিকে টর্চার করতে থাকে। আর পুলিশের হাত থেকে বাঁচার জন্য সিঞ্জু ট্রেনে করে চৈতালিকে কোটাও নিয়ে যাচ্ছিল এবং যাওয়ার পথে সে ট্রেন থেকে লাফ দিয়ে এখানে পড়েছিল। এরপর সিন কাট হয়ে কাহিনী প্রেজেন্টে চলে আসে। চৈতালির গল্প শুনে রঘু চৈতালিকে বলে যে চৈতালির গল্প এবং রঘুর গল্প একই, যে তারা দুজনে সুন্দরভাবে এখানে জীবন পার করে দিতে পারবে। কিন্তু চৈতালি রঘুর কথা কিছুই বুঝতে পারে না। আর তখনও একটি ট্রেন চলে আসে এবং রঘু ট্রেনকে রাস্তা দেখানোর জন্য চলে যায়। আর বাড়িতে চৈতালি রঘুর জন্য রান্নাবান্না করতে থাকে, গদ্দর পরিষ্কার করতে থাকে। চৈতালি পরিষ্কার করার সময় চৈতালি রঘু সম্পর্কে এমন কিছু জানতে পারে যেটা দেখে সে ভয়ে নিস্তব্ধ হয়ে যায়। সে কতগুলো পেপার কাটিং দেখতে পায়, যেখান থেকে সে জানতে পারে একজন ব্যক্তি একটি পরিবারকে শেষ করে অদৃশ্য হয়ে যায় এবং গত 10 বছর ধরে তাকে কোথাও দেখা যায়নি। এখানে সে এও জানতে পারে যে এখানে রঘুর নাম আগে রঘু ছিল না। সে এই রেলওয়ে স্টেশনের গেটম্যানকে মেরে তার আইডেন্টিটি চুরি করে রঘু হয়েছে। ঠিক সেই মুহূর্তে রঘু চলে আসে এবং রঘুকে দেখে চৈতালি ভয় পেয়ে চুরি দিয়ে নিজের আত্মরক্ষা করার জন্য চেষ্টা করতে থাকে। রঘু চৈতালিকে বলে যে ভয়ের কিছু নেই, আমি তোমাকে সব কিছু খুলে বলছি। এরপর রঘু তার পাস্টের কথা বলতে থাকে। সে বলে যে তার মা তার জন্য একটি মেয়ে দেখেছিল। তার মায়ের কথা মতো রঘু মেয়েটাকে দেখতে তার বাড়িতে গিয়েছিল। সেখানে প্রথম দেখাতে তারা দুজন দুজনকে পছন্দ করে ফেলে। রঘু তার সব কিছুই মেয়েটিকে খুলে বলে যে সে একটি মেয়েকে অনেক ভালোবাসত, কিন্তু সেই মেয়েটি তাকে ধোঁকা দিয়ে অন্য একটি ছেলেকে বিয়ে করেছে।
মেয়েটিও রঘুকে তার সম্পর্কে বলে যে তার কোনো বয়ফ্রেন্ড নেই। এটা শুনে রঘু অনেক খুশি হয়। দেখতে দেখতে তাদের দুজনের বিয়ে হয়ে যায়। তারা দুজনে সুন্দরভাবে সংসার করতে থাকে। বিয়ের 1 মাস পর রঘুর স্ত্রী তার কাজিনকে ডেকে নেয়, কারণ রঘুর একটি ক্ষেত ছিল যেখানে একজন লোকের প্রয়োজন ছিল, যাতে করে তার কাজিন রঘুকে সাহায্য করতে পারে। সেজন্য তার কাজিনকে ডেকে নেয় তার স্ত্রী। এরপর দেখতে দেখতে তারা 2টি সন্তানের বাবা মা হয়। একদিন তার স্ত্রী তাকে বলে যে সে আর বাঁচিয়ে নিতে পারবে না। তাই রঘুকে তার স্ত্রী বলে যে রঘুকে তার পুরুষাঙ্গ নষ্ট করে ফেলতে, যাতে করে পরে তারা চাইলেও বাঁচতে নিতে না পারে। তার স্ত্রীর কথা মতো রঘু তার পুরুষাঙ্গ নষ্ট করার জন্য হসপিটালে যায় এবং সেখানে গিয়ে সে এমন কিছু জানতে পারে যেটা থেকে রঘুর একেবারে মাথা ঘুরে যায়। হসপিটালে ডাক্তারের কাছে সে জানতে পারে যে সে কখনো বাবা হতে পারবে না। এটা শুনে রঘুর পায়ের রক্ত মাথায় উঠে আসে যে সে যদি বাবাই হতে না পারে, তাহলে যে 2টি বাচ্চা সে লালন পালন করছে নিজের সন্তান হিসেবে, তারা কার বাচ্চা? রঘু সেসব জানার পর সোজা চলে যায় বাড়ির উদ্দেশ্যে। হাজারো প্রশ্ন তার মাথায় ঘুরঘুর করছে। একদিকে রাগ আর একদিকে সন্দেহ। কিছুক্ষণ পর সে বাড়িতে পৌঁছায়। বাড়িতে পৌঁছেই রঘু এমন দৃশ্য দেখতে পায় যে রঘু একেবারে সাইকো হয়ে যায়। রঘু বাড়িতে ঢুকতে না ঢুকতেই দেখে যে তার স্ত্রী এবং তার কাজিন শরীর লীলা করছে। একেই তো রঘুর আগে পেঁপে উঠেছে, তার উপর আবার এই দৃশ্য। কিরকম স্ত্রী দেখ, নিজের স্বামীর পুরুষাঙ্গ নষ্ট করার কথা বলে অন্যের সাথে শরীর লীলায় ব্যস্ত হয়েছে। রঘু এখানে এও জানতে পারে যে তার স্ত্রী ও তার স্ত্রীর কাজিন অ্যাফেয়ারে আছে। সে এও জানতে পারে সে যে 2টি সন্তানকে নিজের সন্তান মনে করে এতদিন লালন পালন করে আসছিল, এগুলো আসলে ওই কাজিনের। এসব কিছু থেকে শুনে রঘু একেবারে পাগল হয়ে যায় যে সে যাকেই বেশি সব থেকে ভালোবাসে তারাই তাকে সব থেকে বেশি কষ্ট দেয়। এই সব কিছু থেকে রঘু সাইকো কিলারে পরিণত হয়। রঘুর আগে তার স্ত্রী ও তার স্ত্রীর কাজিনকে সেখানে নির্মমভাবে হত্যা করে এবং 2টি সন্তানকেও সে নৃশংসভাবে হত্যা করে। এরপর দৃশ্য বর্তমানে চলে আসে। রঘু চৈতালিকে বলে, তুমি যদি এরকম কিছু নিজের চোখে দেখতে পেতে, যাকে কিনা তুমি সবচেয়ে বেশি ভালোবাসতে, তাহলে তুমি কি করতে? চৈতালিও রঘুর অবস্থা বুঝতে পারে এবং সে সিদ্ধান্ত নেয় যে সে রঘুর সাথে আরো কয়েকদিন থাকবে। রঘু চৈতালিকে বলে সেই ঘটনার পর রঘু পুলিশের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে এসেছিল এবং সে এখানে এই রেলওয়ে স্টেশনের গেটম্যানের সাথে থাকতে শুরু করেছিল। কিছুদিন পর যখন সেই গেটম্যানের মৃত্যু হয়, তখন সে একেবারে এখানে থেকে যায়। আর তারপর চৈতালি রঘুকে সাহায্য করার জন্য পানি নিয়ে আসতে চলে যায়। যাওয়ার ঠিক মুহূর্তে সিঞ্জু চলে আসে চৈতালিকে খুঁজতে। সে রঘুর কাছ থেকে জানতে চায় যে সে এখানে কোনো মেয়েকে দেখেছে কিনা। এখানে সিঞ্জু আরেক কথা বলে। সে বলে যে সে একজন ডাক্তার, আসলে চৈতালি সিঞ্জুর পেশেন্ট। চৈতালি মানসিক রোগী ছিল, মানে এখানে চৈতালি হলো আসল সাইকো। সিঞ্জু বলে যে চৈতালি হসপিটালের একটি নার্সকে মেরে এখানে পালিয়ে এসেছে, কিন্তু রঘু সিঞ্জুর কথা বিশ্বাস করে না। ঠিক সেই মুহূর্তে চৈতালি চলে আসে এবং সিঞ্জু চৈতালিকে টানতে টানতে নিয়ে যেতে থাকে। যাওয়ার সময় চৈতালি বলে যে সে রঘুর সাথে কিছু একান্ত সময় কাটাতে চেয়েছিল, কিন্তু রঘু সেসব বুঝতে পারেনি। এই কথা শুনে রঘু মনের ভিতর একটা অদ্ভুত ফিলিং চলে আসে। রঘু সিঞ্জুকে বলে যে চৈতালিকে না নিয়ে যেতে। রঘু সিঞ্জুর কাছে মিনতি করতে থাকে, আর ঠিক সেই মুহূর্তেই চৈতালি সিঞ্জুকে মাথায় আঘাত করে মাটিতে ফেলে দেয়। এরপর চৈতালি রঘুকে বলে যে রঘু নাকি চৈতালিকে বিশ্বাস করে না। এটা শুনে রঘু সিঞ্জুকে সেখানে মেরে শেষ করে দেয়। আর সিঞ্জুকে শেষ করে ফেলার পরেই রঘু জানতে পারে যে সিঞ্জু ঠিক কথা বলেছিল, যে সাইকো আসলে সিঞ্জু নয়, বরং সাইকো আসলে চৈতালি। সব কিছু যখন রঘু জানতে পারে, তখন চৈতালি রঘুকে শেষ করার জন্য চেষ্টা করে, কিন্তু মজার টুইস্ট এখানেই, আসল সাইকো হচ্ছে রঘু। সে যে শুরুতে বলেছিল একটা মেয়েকে সে অনেক ভালোবাসত, যে তাকে ধোঁকা দিয়ে অন্য একজনকে বিয়ে করেছে, এটা সহ্য করতে না পেরে রঘু একজন সাইকো কিলারে পরিণত হয়। সে যাকে ভালোবেসেছিল সে মেয়েকে এবং তার স্বামীকে নির্মমভাবে হত্যা করে রঘু, এবং সে তার বাচ্চা দুটিকেও নির্মমভাবে হত্যা করে। আর যে দুটো বাচ্চার কথা বলা হয়েছিল, সে বাচ্চাগুলো আসলে রঘুর প্রেমিকা।
রঘু তাদের পরিবারকে একেবারে নৃশংসভাবে মেরে ফেলে। আর এখানে এসে যেহেতু আগে থেকেই সাইকো কিলার ছিল, তাই চৈতালি তাকে আর মারতে পারে না, বরং রঘুই চৈতালিকে মেরে ফেলে। আর মুভিটা এখানে শেষ হয়ে যায়। তোমাদের কাছে কি মনে হয়, কে সাইকো ছিল, চৈতালি নাকি সিঞ্জু না রঘু? কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা রইল, কমেন্ট করে জানাতে ভুলবেন না।